সুরজপুর নামে একটি ছোট্ট গ্রামে এমন একটি পরিবার বাস করত যাদের কাছে খুব বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু তাদের কাছে এমন একটি জিনিস ছিল যা যে কোনো ধনসম্পদের চেয়ে বড়। তা হলো সততা। সততার সুতোয় গাঁথা সেই ছোট্ট অভাবী পরিবারের মূল কাণ্ডারি ছিলেন অর্জুন। অর্জুন দিন রাত কঠোর পরিশ্রম করতেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ঠিকমতো সংসার চালিয়ে উঠতে পারতেন না। সময়টা ছিল সকালবেলা। সূর্যের প্রথম কিরণ যখন ঘরের ভাঙা খোলার চাল ফুঁড়ে ভেতরে এলো, তখন অর্জুন ঘুম থেকে উঠে পড়েছেন। কবিতা, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো। আজ কাজের খোঁজে শহরে যেতে হবে। হয়তো হয়তো ভালো কোনো সুযোগ পেয়ে যেতে পারি। আমি ভাবছি আজ বড় কোনো কাজ খুঁজে নেব, যাতে আমাদের প্রদীপের উজ্জ্বল ভবিষ্যতের পথে অভাবের কালো ছায়া কোনো বাধা না হয়ে দাঁড়ায়। আপনি ওভাবে ভেঙে পড়বেন না। মেঘ কেটে গিয়ে সুদিন আসবেই। ন্যায়ের পথে থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে, ঈশ্বর স্বয়ং তাদের পথপ্রদর্শক হন। কবিতার কথায় এমন এক আত্মবিশ্বাস ছিল যে মুহূর্তের মধ্যেই অর্জুনের সব ক্লান্তি দূর হয়ে যেত। তিনি জানতেন তার কাছে টাকা কম থাকতে পারে, কিন্তু তার পরিবারই তার সবচেয়ে বড় শক্তি। প্রদীপও ততক্ষণে ঘুম থেকে উঠে তার বাবাকে দেখছিল। বাবা, আপনি আজ তাড়াতাড়ি ফিরে আসবেন। পড়াশোনায় আমার আপনার সাহায্য চাই। মাস্টারমশাই বলেছেন আমি যদি ভালো নাম্বার পাই তবে স্কুল থেকে পুরস্কার পাবো। আরে আমার প্রদীপ, তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো। তোমার এই স্বপ্নটাই আমাকে প্রতিদিন আরো পরিশ্রম করার শক্তি যোগায়। আজ আমি নিশ্চয়ই তাড়াতাড়ি ফেরবার চেষ্টা করব। গ্রাম থেকে শহরের রাস্তা ছিল বেশ দীর্ঘ, কিন্তু অর্জুনের মনে জেদ ছিল। আজ যদি সে পরিশ্রম না করে তবে কাল প্রদীপের স্বপ্নগুলো অধরা থেকে যাবে। শহরে পৌঁছে অর্জুন কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরতে লাগলেন। অনেক জায়গায় গেলেন, কিন্তু সব জায়গাতেই তাকে ফিরিয়ে দেওয়া হলো। দুপুর হয়ে এসেছিল, রোদ প্রখর হতে শুরু করলো, আর অর্জুনের আশাও ধীরে ধীরে ভাঙতে লাগলো। ঠিক তখনই রাস্তার ধারে পড়ে থাকা একটি কালো চামড়ার ব্যাগের দিকে তার নজর পড়ল। অর্জুন এদিক ওদিক তাকালেন, কিন্তু সেই ব্যাগের কোনো মালিককে আশেপাশে দেখা গেল না। তিনি ধীরে ধীরে ব্যাগটি তুললেন। তার বুকের ধকপকানি বেড়ে গেল। এই ব্যাগে কি মূল্যবান কিছু আছে? এটা কি তার ভাগ্য বদলে দিতে পারে? এই ব্যাগটা এখানে এভাবে পড়ে আছে কেন? হয়তো কারো খুব দরকারি জিনিস। অর্জুন ব্যাগটি খুললেন, আর ভেতরে দেখা মাত্রই তার চোখ ছানা বড়া হয়ে গেল। ব্যাগে ঠাসা অনেক টাকা। এত টাকা তিনি জীবনে কোনোদিন একসাথে দেখেননি। এক মুহূর্তের জন্য অর্জুনের মনে চিন্তা এলো। যদি এই টাকাগুলো আমি রেখে দিই তবে আমার সব অভাব মিটে যাবে। প্রদীপের পড়াশোনা, ঘরের অবস্থা সব কিছু বদলে যাবে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার ভেতরে সততা জেগে উঠল। এখন অর্জুনের সামনে জীবনের সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছিল। হাতে টাকায় ঠাসা ব্যাগ, আর মনের ভেতরে চলছে তোলপাড়। এক পাশে তার ছেলে প্রদীপের স্বপ্ন, আর অন্য পাশে তার বহু অর্জিত সততা। তিনি ব্যাগটি শক্ত করে ধরলেন, যেন কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। যদি এই টাকাগুলো আমি রেখে দিই তবে প্রদীপের পড়াশোনার সব খরচ মিটে যাবে, ঘরের অবস্থাও শুধরে যাবে। আমাকে আর কাজের খোঁজে এদিক ওদিক ঘুরতে হবে না। কিন্তু কিন্তু এই টাকা তো আমার নয়, এটা অন্য কারো হাড় ভাঙা খাটুনির কামাই। অর্জুনের চোখের সামনে হঠাৎ কবিতার মুখটি ভেসে উঠল। তার সেই কথাগুলো যা তাকে সব সময়
সঠিক পথ দেখাতো। আপনি সব সময় সত্যের সঙ্গ দেবেন। ভগবান দেরি করে হলেও ন্যায় বিচার ঠিকই করেন। অর্জুন দীর্ঘশ্বাস ফেললেন। আর ঠিক যখন তিনি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন, তখনই পেছন থেকে একটা আওয়াজ এলো। আরে অর্জুন, তুমি এখানে কি করছো? অর্জুন পেছনে ফিরলেন। দেখলেন তার পুরনো বন্ধু রবি, যে শহরে ছোটখাটো কাজ করে টাকা রোজগার করত। আরে রবি, আমি কাজের খোঁজে এসেছিলাম, কিন্তু অর্জুন কিছুক্ষণ চুপ করে থেকে ব্যাগটি রবিকে দেখালেন। এই এই ব্যাগটা তুমি কোথায় পেলে? এই রাস্তার ধারে পড়েছিল। খোলার পর দেখলাম ভেতরে অনেক টাকা আছে। রবির নজর টাকার উপর আটকে গেল। তার মুখে লোভ স্পষ্ট দেখা যাচ্ছিল। অর্জুন, ভগবান নিজে তোর কথা শুনেছেন। এত টাকা, ই তো তোর সব দুঃখ ঘুচিয়ে দেবে রে। তুই এটা নিজের কাছে রেখে দে, কে আর জানতে পারবে। কিন্তু এই টাকা তো আমার নয়, কারো হারিয়ে যাওয়া জিনিস এটা। আরে ভাই, এই দুনিয়াটা না অত সহজ নয়। তুই যদি এই টাকা না নিস, তবে অন্য কেউ নিয়ে যাবে। আর তখন তোর ছেলের কি হবে? তোর স্ত্রীর কষ্টের কি হবে? আর কতদিন এভাবে গরিব হয়ে থাকবি? রবির কথাগুলো অর্জুনের হৃদয়ে বিঁধতে লাগলো। প্রতিটি শব্দ যেন তার দুর্বল হতে থাকা মনোবলকে ভেঙে দিচ্ছিল। একদিকে অন্তরের বিবেক, আর অন্যদিকে সংসারের তীব্র অনটন। দুয়ের মাঝে পড়ে অর্জুনের মন যেন এক রণক্ষেত্রে পরিণত হলো। না না না, আমি এমনটা করতে পারি না। আমি এই টাকাটা রাখতে পারবো না, এটা অন্যায়। আমাকে এর আসল মালিককে খুঁজে বের করতে হবে। তুই কি পাগল হয়েছিস? এত বড় সুযোগ বারবার আসে। এমন কোনো সুযোগ আমার চাই না যে আমার রাতের ঘুম কেড়ে নেবে। আমি শুধু মনের শান্তি চাই। আজ যদি লোভের বশবর্তী হয়ে অর্থ নিজের কাছে রেখে দিই, তবে আমৃত্যু নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে থাকবো। রবি রেগে সেখান থেকে চলে গেল। আর অর্জুন একা দাঁড়িয়ে রইলেন। কিন্তু এবার তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, কারণ তিনি তার পথ বেছে নিয়েছেন, সততার পথ। অর্জুন ভাবলেন তিনি ব্যাগটি থানায় জমা দেবেন, কিন্তু তখনই ব্যাগের ভেতরে পড়ে থাকা একটি ছোট্ট কাগজের টুকরোর দিকে নজর গেল। তিনি কাগজটি তুললেন। সেখানে একটি নাম আর ঠিকানা লেখা ছিল, মহেশ শেঠ। অর্জুন ঠিক করলেন তিনি নিজেই ওই ঠিকানায় গিয়ে ব্যাগটি ফেরত দিয়ে আসবেন। তিনি জানতেন না যে এই সিদ্ধান্তটি তার জীবন চিরতরের জন্য বদলে দিতে চলেছে। অর্জুন ব্যাগটি নিয়ে কাগজের ঠিকানায় রওনা দিলেন, মহেশ শেঠের কাছে। কিছুক্ষণ পর তিনি একটি বিশাল ও বিলাসবহুল বাংলোর সামনে দাঁড়িয়ে রইলেন। উঁচু দেয়াল, বড় গেট আর বাইরে নিরাপত্তারক্ষী। অর্জুন ধীরে ধীরে গেটের কাছে গিয়ে ডাক দিলেন। ভাই সাহেব, একটু শুনবেন? কি চাই? এখানে যে কেউ ভেতরে যেতে পারে না। আমাকে মহেশ শেঠের সাথে দেখা করতে হবে, খুব দরকারি কাজ আছে। তোর তোর শেঠজির সাথে কি কাজ থাকতে পারে? হ্যাঁ, অর্জুন বেশি কথা না বলে ব্যাগটি সামান্য খুলে দেখালেন। রক্ষীর চোখ কপালে উঠল। সে বলল, এক মিনিট, এখানেই থাকো, আমি ভেতর থেকে জিজ্ঞেস করে আসছি। মিনিট কয়েকের মধ্যেই গেট খুলে গেল এবং অর্জুনকে ভেতরে ডেকে নেওয়া হলো। ভেতরের দৃশ্য দেখে অর্জুন চমকে উঠলেন। এত বড় প্রাসাদ, এত ঐশ্বর্য! তাকে একটি বড় হল ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে সামনের সোফায় বসেছিলেন মহেশ শেঠ। कौन हो तुम? क्या काम है? পথে আমি এই ব্যাগটি পেয়েছি। এতে আপনার নাম ও ঠিকানা ছিল। মনে হয় এটা আপনারই। অর্জুন ব্যাগটি এগিয়ে দিলেন। মহেশ শেঠ ব্যাগটি দেখা মাত্রই সোফা থেকে লাফিয়ে উঠলেন এবং ব্যাগটি একরকম ছিনিয়ে নিয়ে খুললেন। ভেতরে সব টাকা ঠিকঠাক ছিল।
মুহূর্তের জন্য সেখানে এক নিস্তব্ধতা নেমে এলো। অর্জুন আশা করেছিলেন শেঠ তাকে ধন্যবাদ দেবেন বা তার সততার প্রশংসা করবেন, কিন্তু বাস এটাই টাকা মিললো? হ্যাঁ, আমি যতটুকু পেয়েছিলাম সবই এতে আছে। হ্যাঁ, ঝুট বলছো তুমি। এই ব্যাগে বহুত জ্যাদা টাকা ছিল। তুম পাক্কা কুছ টাকা সরায় দিয়েছো। একথা শুনে অর্জুন যেন পাথরের মতো জমে গেলেন। যে সততার সাথে তিনি এখানে এসেছিলেন সেই সততার ওপরেই প্রশ্ন তোলা হচ্ছে। আমি একটা টাকাও নিইনি, যতটুকু পেয়েছি সবই আপনার সামনে রেখে দিয়েছি। अरे तुम लोग तो चांस का फायदा उठाए बार उस्ताद। पहले टाका चुरी करो, फिर सामान्य कुछ फेरत दिए নিজেকে সৎ দেখানোর চেষ্টা করো। আপনি যা ভাবছেন তা ভুল। আমি গরিব হতে পারি, কিন্তু বেঈমান নই। যদি আমার টাকাই রাখতে হতো তবে আমি এখানে আসতামই বা কেন? মহেশ শেঠ কিছুক্ষণ চুপ করে গেলেন, কিন্তু তার অহংকার কমেনি। ঠিক হ্যায়, তুমি যদি সচ বাত বলছো তবে তাকে প্রমাণ করো। মানে কিভাবে? हम पुलिस के बुलाচ্ছি। যদি তুমি সচমুচ সৎ হও তবে তোমার ডর লাগার তো কথা না। পুলিশকে ফোন লাগাও আমি। রক্ষী সাথে সাথে ফোন করলো এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসার কথা। আপনি পুলিশ ডাকুন, আমার কোনো ভয় নেই। সত্যকে লুকিয়ে রাখা যায় না, আর মিথ্যা বেশি দিন টেকে না। অর্জুনের একথা শুনে সেখানে উপস্থিত মানুষজন নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলো, কারণ তার চোখে ভয় নয়, বরং এক দৃঢ় বিশ্বাস ছিল। কিছুক্ষণ পর পুলিশ এলো এবং ইন্সপেক্টর সোজাসুজি মহেশ শেঠের কাছে গেলেন। কি ব্যাপার, এত জরুরি তলব কেন? এ আদমি हमारा ব্যাগ চুরি করছে। कुछ টাকা নিকাল কে বাকি টাকা আমি ফেরত দিতে এসছে। ইন্সপেক্টর অর্জুনের দিকে তাকালেন। তার অবয়ব এবং চেহারার সারল্য গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। তোমার কি বলার আছে? আমি এই ব্যাগটা রাস্তায় পেয়েছিলাম এবং এই ঠিকানায় পৌঁছে দিতে এসেছি। আমি একটা টাকাও নিইনি। যদি চুরির ইচ্ছাই থাকতো তবে আমি এখানে আসতামই না। ইন্সপেক্টর চিন্তায় পড়লেন। অর্জুনের কথায় সততার সুর পাচ্ছিলেন তিনি শেঠকে জিজ্ঞাসা করলেন, আপনি নিশ্চিত যে টাকা কম আছে? জরুর, हम हमारा টাকা গিনতে জানি। হঠাৎ ভিড়ের মধ্য থেকে এক বৃদ্ধ চাকর সামনে এগিয়ে এলেন। শেঠজি, যদি অনুমতি দেন তবে আমি কিছু বলতে চাই। क्या हुआ? अरे जल्दी बताओ। শেঠজি, সকালে যখন আপনি এই তাড়াহুড়ো করে বেরোচ্ছিলেন তখন আপনি নিজেই ব্যাগ থেকে কিছু টাকা বের করে ওই 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 আলমারিতে রেখেছিলেন। আপনি বলেছিলেন বাকি টাকাটাই সাথে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, একথা শোনার সাথে সাথে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। মহেশ শেঠের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার নিজের ভুল মনে পড়ে গেল। তার মানে এই লোকটার উপর লাগানো অভিযোগ মিথ্যে। মহেশ শেঠ নিচু স্বরে বললেন, আমার বহুত বড় গলতি হয়ে গেছে। কিন্তু অর্জুন নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। এই মুহূর্তটা তার জন্য বড় ভারী ছিল, কারণ যে সত্যকে তিনি তার গৌরব মনে করতেন তা প্রমাণ করতে গিয়ে তাকে চরম অপমান সইতে হলো। গরিব হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু কোনো গরিবকে বেঈমান ভেবে নেওয়াটা খুব বড় অপরাধ। মহেশ শেঠের মাথা লজ্জায় নিচু হয়ে গেল। যে মানুষকে তিনি চোর ভেবেছিলেন আজ সেই মানুষটি তার চোখে সবার চেয়ে বড় হয়ে উঠল। ঘরের সবাই এখন অর্জুনকে শ্রদ্ধার সাথে দেখছে। মহেশ শেঠ ক্ষমা চেয়ে বললেন, हमको माफ कर दिन। না বুঝে हमको আপনার উপর কে অপবাদ দিয়েছি। আপনার মতো সৎ আদমিকে সন্দেহ করা हम बहुत बड़ा ভুল করেছি। ক্ষমা চেয়ে নেওয়া সহজ, কিন্তু যে শব্দগুলো হৃদয়ে আঘাত করে তাদের ব্যথা সহজে যায় না। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, কারণ এই টাকাগুলো আমার ছিল না। অর্জুনের কথাগুলো মহেশ শেঠকে ভেতর থেকে নাড়িয়ে দিল।
তিনি প্রথমবার বুঝতে পারলেন যে টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু মনুষ্যত্ব আর সততা নয়। आपने ठीक বলছো, हम हमारा भूल सुधारते চাই। এরপর তিনি তার চাকরকে ইশারা করলেন এবং চাকর একটি বড় খাম নিয়ে এলো। ये আপনার সততা का इनाम, মেহেরবানি করে এটা লে লাও। আমি পুরস্কারের জন্য এই কাজ করিনি। যদি টাকাই লাগতো তবে আমি ব্যাগ নিয়ে এখানে আসতাম না। আপনি ये सचमुच एक बड़ा मन का आदमी, শিখিয়ে দিলেন আসল সমৃদ্ধি কি হয়। কিন্তু যদি আপনি এই ইনাম নিতে না চাও, তবে কমসে কম আমাকে আপনার ওই সাহায্য করবার একটা চান্স দাও। আপনি যদি সত্যিই সাহায্য করতে চান তবে আমাকে কাজ দিন। আমি কারো কাছে ভিক্ষা চাই না, পরিশ্রম করে টাকা রোজগার করতে চাই। একথা শুনে মহেশ শেঠের মনে শ্রদ্ধা আরো বেড়ে গেল। তিনি বললেন, আজ থেকে আপনি আমার সাথেই কাম করবেন। हमके আপনার মতো সৎ आदमी का बहुत जरूरत है। আপনি हमारा कारखानार দায়িত্ব সামলাবেন। অর্জুন দুহাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করে সেখান থেকে বিদায় নিলেন। আজ তার পথ চলার প্রতিটি ছন্দ ছিল এক গভীর আত্মবিশ্বাসের স্বচ্ছন্দ, কারণ আজ তার সততার জয় তাকে জীবনের এক নতুন গৌরবান্বিত ঠিকানায় পৌঁছে দিয়েছে। সন্ধ্যায় যখন অর্জুন বাড়ি পৌঁছলেন, কবিতা ও প্রদীপ তার অপেক্ষায় ছিল। আপনার আজ খুব দেরি হলো, সব ঠিক আছে তো? আজ অনেক কিছুই ঘটলো, কিন্তু সব শেষে ঠিক হয়ে গেছে। বাবা, আপনি বলেছিলেন তাড়াতাড়ি ফিরবেন, আমি আপনার অপেক্ষা করছিলাম। ক্ষমা করিস বাবা, আজ যা হয়েছে তোর মঙ্গলের জন্যই। অর্জুন বসে পুরো ঘটনা শোনালেন। তিনি কিভাবে ব্যাগ পেলেন, কিভাবে তার ওপর মিথ্যা অপবাদ এলো এবং কিভাবে সত্যের জয় হলো। আমি জানতাম আপনি কোনো দিনই ভুল পথ বেছে নেবেন না। বাবা, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমিও বড় হয়ে একদম আপনার মতন হব। অর্জুনের জীবন এখন বদলে গেছে। তিনি মহেশ শেঠের কারখানায় কাজ করেন, কিন্তু তার একটা জিনিস আজও অপরিবর্তিত, তার সততা। দিন কাটতে লাগলো। অর্জুন নিজের পরিশ্রম আর সত্যবাদিতা দিয়ে সবার মন জয় করে নিলেন। কারখানার সবাই এখন তাকে অন্ধের মতো বিশ্বাস করে, কারণ তিনি শুধু কাজ করেন না, নিজের দায়িত্ব পালন করেন। কদিন গুদামে কয়েক লক্ষ টাকার মূল্যের দামি পণ্য সামগ্রীর এক পাহাড় প্রমাণ স্তূপ এসেছিল। এই মূল্যবান সম্পদের রক্ষণাবেক্ষণের গুরুভার অর্পণ করার জন্য মহেশ শেঠ স্বয়ং অর্জুনকে ডেকে পাঠালেন। অর্জুন, ये माल बहुत দামি, हम চাইছি এটার পুরা দায়িত্ব তুমি সামলাও। আমার আপনার উপর পুরা বিশ্বাস আছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আমার পূর্ণ পরিশ্রম আর সততা দিয়ে এই কাজ সামলাবো। অর্জুন দিন রাত খাটতে লাগলেন, প্রতিটি জিনিসের নিখুঁত হিসাব রাখলেন। কিন্তু ভাগ্য যেন আবারও তার পরীক্ষা নিতে চাইছিল। এক রাতে যখন গুদাম প্রায় ফাঁকা ছিল, তখন কিছু লোক চুপিসারে সেখানে ঢুকে পড়ল। তাদের উদ্দেশ্য স্পষ্ট, চুরি। নিস্তব্ধ রাতে অর্জুনের কানে এক রহস্যময় খসখস আওয়াজ ভেসে এলো। তার সজাগ চেতনা মুহূর্তেই সংকেত দিল যে কোথাও কোনো বড় ধরনের গোলমাল হচ্ছে। অকুতভয় অর্জুন অন্ধকার ঠেলে সাহসের সাথে এগিয়ে গিয়ে দেখলেন একদল ছায়ামূর্তি বহুমূল্য পণ্য সামগ্রী নিয়ে চম্পট দেওয়ার তোড়জোড় করছে। চোরদের রুদ্ধশ্বাস, ফিসফিসানি শোনা গেল। তাড়াতাড়ি হাত চালা রে, কেউ যদি টের পায় তবে আজ আর রক্ষে নেই। অর্জুন বীরত্ব দেখালেন এবং চিৎকার করে উঠলেন, কে তোরা? থাম, এসব ফেলে দে। চোরেরা ভয় পেয়ে গেল,
কিন্তু তাদের মধ্যে একজন অর্জুনকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করলো। অর্জুন পড়ে গেলেও হার মানলেন না। তিনি সাথে সাথে উঠে এক চোরকে ধরে ফেললেন। বাকিরা পালিয়ে গেল। আমায় ছেড়ে দাও, আমি আর কোনোদিনও আসবো না। সততার সাথে কামাই করতে শেখো, চুরি করে কোনোদিনও শান্তি পাবে না। ততক্ষণে পুলিশ চলে এলো এবং চোরকে ধরে নিয়ে গেল। পরদিন মহেশ শেঠ যখন এসব জানতে পারলেন, তখন তিনি নিজেই কারখানায় এলেন। अर्जुन, आज তুমি আমার শুধু মাল বাঁচাওনি, हमारा বিশ্বাসকেও আরো মজবুত করেছো। মহেশ শেঠের চোখে আজ প্রকৃত সম্মান ছিল। তিনি ঘোষণা করলেন, আজ থেকে তুমি আমার শুধু কর্মচারী নও, তুমি এই কারখানার কা অংশীদার, পার্টনার। আমি স্বপ্নেও ভাবিনি যে আমার সততা আমাকে এত বড় একটা পুরস্কার দেবে। অর্জুন বাড়ি ফিরে কবিতা আর প্রদীপকে এই খুশির খবর শোনালেন। কবিতা মৃদু হেসে বললেন, দেখলে তো, আমি বলেছিলাম না, সততা কোনো দিন হারে না। বাবা, আমি এখন আরো মন দিয়ে পড়বো আর আপনার নাম উজ্জ্বল করব। আজকের এই গল্প থেকে আমরা যে বিশেষ শিক্ষাটি পেলাম তা হল, অভাবের তাড়নায় সততা না হারিয়ে যারা সত্যের পথে অবিচল থাকে, জয় তাদেরই প্রাপ্য এবং সমাজ তাদের চিরকাল শ্রদ্ধার চোখে দেখে। গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি শিক্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।